হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফোর্থ সেমিস্টারে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 4 এর সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 টাকা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এটা দিতে হচ্ছে না, পুরো কোর্সটা আমরা ফ্রিতে দিচ্ছি। মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা পুরো নোটসপত্র সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। প্রথম 100 জন স্টুডেন্টের জন্য আমরা এই অফারটা দিচ্ছি। তোমাদের পার্ট 1 আজকে ভিডিও, যেখানে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 10 মার্কসের প্রশ্নগুলো। তোমাদের মেজর পেপার 4 এ রয়েছে ভাষাতত্ত্ব ও বাংলা শব্দ ভান্ডার। এখান থেকে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে চলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, রেখাচিত্র ও কালসীমা সহ বাংলা ভাষার জন্ম উৎসগত বিবর্তনের ইতিহাস লেখো। নেক্সট, রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী এই 5টা উপভাষা যে রয়েছে, 5টা উপভাষার তোমাদের ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য অথবা বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে পড়া উচিত। নেক্সট, বাংলা মৌলিক স্বরধ্বনির সচিত্র পরিচয় দাও। নেক্সট, প্রাচীন বাংলা ভাষার সময়কাল ও নিদর্শন উল্লেখ করে প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। নেক্সট, বাকযন্ত্রের গঠন ও কার্যপ্রণালী চিত্র সহ আলোচনা করো। এটা বানান স্পেলিং মিস্টেক আছে, বাকযন্ত্র হয়ে গেছে, বাকযন্ত্রের হয়ে গেছে, এটা বাকযন্ত্রের হবে। হ্যাঁ, ক্লিয়ার, বাকযন্ত্রের। নেক্সট বলছে আদি মধ্যযুগের বাংলা ভাষার কালসীমা ও নিদর্শন উল্লেখ করো। আদি মধ্যযুগের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উদাহরণ সহ। নেক্সট, উৎসগত দিক থেকে বাংলা ভাষার শব্দভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাংলা ভাষার উদ্ভব এবং তার ইতিহাস আলোচনা করো বা পরিচয় দাও। আধুনিক বাংলা ভাষার কালসীমা নির্দেশ করো, এই স্তরের প্রধান বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, শব্দের অর্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, শব্দার্থ পরিবর্তনের প্রধান কারণগুলি উদাহরণ সহ আলোচনা করো। লাস্ট প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ কাকে বলে? বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির উচ্চারণের ক্ষেত্রে আইপিএ এর উপযোগিতা আলোচনা করো। এরপরে পার্ট 2 ভিডিও নিয়ে আসবো, যেখানে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট 2 ভিডিও নিয়ে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।